খুলনার দৌলতপুরে যশোর খুলনা মহাসড়ক সংলগ্ন মানিকতলায় অবস্থিত দৃষ্টিনন্দন মসজিদুল মেরাজ এখন এলাকাবাসীর গর্বের প্রতীক ও খুলনার ধর্মীয় স্থাপত্যের এক অনন্য নিদর্শনে পরিণত হয়েছে। ভূমি থেকে ৮২ ফুট উঁচু বিশাল মিনারটি দূর থেকেই পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে, যেন এটি আকাশ ছোঁয়া এক সৌন্দর্যের প্রতীক। অপূর্ব নকশা ও সুষমায় নির্মিত দ্বিতীয় তল এই মসজিদটি একসঙ্গে প্রায় ৭০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মুসল্লিদের সুবিধার্থে রয়েছে প্রশস্ত খেলার মাঠ ও আরামদায়ক বসার স্থান। স্বাধীনতার পর ১৯৭৪ সালে এলাকার কিছু ধর্মপ্রাণ মানুষের উদ্যোগে মসজিদের ভিত্তি প্রস্তুত করা হয়। প্রথমে স্থানীয় দানশীল ব্যক্তি খলিলুর রহমান ৫ শতক জমি দান করেন। পরবর্তীতে বেলায়েত হোসেন তার ব্যক্তিগত ১২.২৫ শতক জমি দান করে মসজিদের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমানে মসজিদটি মোট ১৭.২৫ শতক জায়গা জুড়ে রয়েছে। ২০১৯ সালে মসজিদের নববীর মিনারের আদলে শুরু হয় মসজিদের সৌন্দর্য বর্ধনের কাজ। গম্বুজ ও মিনারের যুক্ত করা হয় মনোমুগ্ধকর সবুজ আলোকসজ্জা, যা রাত্রেবেলায় মসজিদটিকে আলোকিত করে তোলে এক অপূর্ব দৃশ্যে। এটা হচ্ছে মিনারটা মূলত মসজিদে নববীর আদলে। আমাদের মেইন যে মিনারটা মসজিদে নববী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদ মদিনা শরীফে, ওই মসজিদের আদলে আমাদের এই মিনারটা তৈরি হয়েছে। আর ভিতরে সিম্পল মসজিদটা আসলে আমার নাম আব্দুল হামিদ, আমি এই মসজিদের কোষাধ্যক্ষ আমি, বুঝলেন। পরবর্তীতে ২০২৫ সালে মসজিদটি পূর্ণ নির্মাণ কাজ সম্পূর্ণ করা হয়, যা এটিকে নতুন রূপে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। মসজিদ কমিটির সভাপতি বেলায়েত হোসেন বলেন, আমি ১৯৭৪ সাল থেকে এই মসজিদ জন্মগ্রহণ এখানে তৈরি করা হয় এবং আমি ১৯৭৪ সালেই আমি এই খুলনায় মানিকতলা এখানে আসছি এবং এসে এখানে লেখাপড়া এবং এখানে পড়াশোনা আরম্ভ করি। তার থেকে আমি মসজিদের সাথে সম্পৃক্ত ছিলাম। তো আমার বড় ভাই এখানেও সম্পৃক্ত ছিল। আমি ১৯৯৬ সাল থেকে আমি মসজিদের সহসভাপতি পদের দায়িত্ব নিই। পরবর্তীতে ২০০০ সালের থেকে আমি সভাপতির দায়িত্ব, এবং সভাপতির দায়িত্ব নেওয়ার পরের থেকে আমি এই জায়গাটাও আমি কিনেছি। কেনার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে মসজিদটা আরো বড় করার দরকার, এবং আমি জায়গা তো নেই, মাত্র ৫ শতক জমি ছিল। তো আমি জায়গা কেনার পরে আমি এখানে ১২.১৫ শতক জমি আমি মসজিদকে হেবা করে দিই এই মসজিদ, এবং সেইখানেই এই নতুন মসজিদ নির্মিত। এবং এই যে মিনারটা দেখেন, এই মিনারটা আমি হজে গেছিলাম ২০১০ সালে, তখনই আমি ওখানে বসে চিন্তা ভাবনা করছিলাম এবং এই একটা ডিজাইন আমি তুলে নিয়ে আসছিলাম, ছবি তুলে, সেই আদলেই আমি এই মসজিদটা নির্মিত করছি। তো এবং ডিজাইনটাও আমি নিজে করা। সকালবেলা ফজরের দিকে একটা মক্তব চালু হয় এখানে, যেখানে অনেক শিশুরা কোরআন শিখে, কোরআন শিক্ষা পায়, আলিফ বা তাসা এইসব কোরআন শুরু হয়। এইরকম একটা মক্তব এখানে প্রচলিত আছে, অনেক ভালো, অনেক শিশু এখানে শিক্ষা পায়। আজ মসজিদুল মেরাজ শুধু নামাজের স্থান নয়, এটি হয়ে উঠেছে খুলনার ধর্মীয়, সংস্কৃতি ও স্থাপত্য ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক। আমি এই মসজিদের সাফাই কাজ করি দীর্ঘদিন ধরে, আল্লাহরে রাজি খুশি করার জন্য। এর বিনিময় কিছু না, মানে মালিককে খুশি করার জন্য। এই মসজিদে ধরেন অনেক কাজ আছে, দোতলা, নিচতলা, ড্রেন, বিভিন্ন ধরনের সাফাই কাজ করি। মানুষের যাতে সেবাটা করতে পারি, আল্লাহ রাসূলের কোরআন সুন্নাত তরিকায় জানি চলতে পারি, তার হুকুম মেনে চলতে পারি। আর বাপ মা দুনিয়া থেকে চলে গেছে, যারা দুনিয়া থেকে কবরবাসী হয়ে গেছে, সবাইকে যেন আল্লাহ মাফ করে দেয়, জান্নাতবাসী করে দেয়, জান্নাতুল ফিরদৌস দান করে দেয়। পরকালে যাতে আমারও মাফ করে দেয়, পার করে নিক আমারও।